উদয়পুর মহকুমার অন্তর্গত কৃষিজ পণ্য বাজারের উদ্বোধন করা হয় গর্জিতে। এদিন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে তৈরি করা কৃষিজ পণ্য বাজারের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিন উদ্বোধনের মঞ্চে ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায় এবং রাজ্যের কৃষি দপ্তরের ডিরেক্টর ফণীভূষণ জমাতিয়া সহ জেলা কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিন 3,12,00,000 টাকা ব্যয় করে পণ্য বাজার তৈরি হচ্ছে বলে জানান মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। পরে রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি দপ্তরের নানান উন্নয়নমূলক চিত্রগুলি তুলে ধরেন অনুষ্ঠানে আসা কৃষকদের সামনে। পাশাপাশি এই এলাকার দীর্ঘদিনের মানুষের যে দাবি ছিল একটি পাকা বাজার নির্মাণের, তা অবশেষে পূরণ হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, বর্তমান সরকার 200 কোটি টাকার ওপর কিছু যন্ত্রপাতি দিয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যের উন্নয়নে যেভাবে দপ্তর কাজ করছে তা প্রশংসাযোগ্য, কিন্তু অন্যদিকে দেখা যায় নবনির্মিত এই বাজার শেডে রয়েছে কাজের অনেক ঘাটতি। বিভিন্ন অংশে এখনই ভেঙে পড়ছে বাজার শেডের বিভিন্ন দোকানের সামনে লাগানো টাইলসগুলি। পাশাপাশি ইউরিনের বাথরুমও রয়েছে নানা সমস্যা। কিন্তু এদিন সাংবাদিকদের যে নিয়ন্ত্রণ করে এনে গোটা কৃষি দপ্তর থেকে কোনো ধরনের বসার ব্যবস্থা করা হয়নি জানিয়ে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ। সব মিলিয়ে জোড়া তালি দিয়ে নির্মাণ করা এই বাজার শেডের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। জানা যায়, গর্জি কৃষিজ পণ্য বাজারটি 2018 সালে বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিজেপি বিধায়ক বিপ্লব কুমার ঘোষের আমল থেকে এই নির্মাণ কাজ শেষ হয়েছিল। পরবর্তী সময় বর্তমান বিধায়ক অভিষেক দেব রায়ের আমলে গিয়ে সম্পূর্ণ হয় এই বাজার নির্মাণের কাজ। আজকে কৃষিজ পণ্য বাজার উদ্বোধন হওয়ার ফলে উপকৃত হবে গর্জি বাজার এলাকার ব্যবসায়ীরা, এমনটাই মনে করছেন কৃষক মহল। গোমতী জেলার 3টা জায়গায় সভা করেছে, একটা বালাটানা, একটা তুলামুড়া, একটা গর্জি। আমরা জানেন আমাদের দেশে এবং কৃষি হল অর্থনীতির মূল ভিত্তি। যত শিল্প, যত ব্যবসা, সবচেয়ে মূল ভিত্তি অর্থনীতি কৃষি। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছে বা অন্যান্য যারা আছে, যারা পুরান নাম সত্যতা বলতে পারবেন, আগে ভারতবর্ষে যারা আগে প্রধানমন্ত্রী ছিল তারা এমএনকে গিয়ে বলতো যে আমাদের দেশের জন্য গম দাও, আমাদের দেশের জন্য চাল দাও। পৃথিবীর মধ্যে যারা পুরান মানুষ তারা বলতেন ক্যাপসুল চালের নাম শুনছি না আমরা, পুরানরা বলতাম, নতুন যুবক এরা না বলতাম। এই চাল আসতো ঢালের মধ্যে লাগতে হতো ক্যাপসুল চাল। আজকে কিছুদিন আগেও, 2 বছর আগেও সবচেয়ে বেশি চাল উৎপাদন হচ্ছে। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর মধ্যে সবচেয়ে চাল উৎপাদনের দেশ কোনটা? ইন্ডিয়া। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে চাল উৎপাদনের নাম্বার 1 ইন্ডিয়া। এটা সম্ভব হয়েছে কেন? মোদী। আজকে কৃষক